রাজকন্যা দীপা তার সুন্দর বাগানে হেঁটে বেড়াচ্ছেন। এমন সময় তিনি দেখেন একজন বৃদ্ধ চাষী রঘু রাজপ্রাসাদের দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। রাজকন্যা তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রঘু চাচা, আপনি এমন বিষণ্ণ কেন? আর বলবেন না রাজকুমারী, এবারের বন্যায় আমার সব শস্য নষ্ট হয়ে গেছে, ঘরে খাবার নেই, তাই সেনাপতির কাছে একটু সাহায্যের জন্য এসেছিলাম, কিন্তু তিনি ফিরিয়ে দিলেন। কি বললেন, খাবার নেই? একটু দাঁড়ান। রাজকন্যা তাড়াতাড়ি ভেতরে যান এবং একটি থলিতে করে কিছু সোনার মুদ্রা নিয়ে আসেন। রঘু চাচা, এই নিন, আপাতত এটা দিয়ে কিছু খাবার কিনুন, কিন্তু কাউকে বলবেন না। রাজকুমারী, আপনি দেবী, আপনার দয়ার তুলনা হয় না। সেনাপতি বজ্র আড়াল থেকে সব দেখেন এবং মনে মনে বলেন, রাজকোষের টাকা এভাবে বিলিয়ে দেওয়া, আমি এখনই রাজাকে সব বলবো। রঘু মুদ্রা নিয়ে চলে যান। সেনাপতি বজ্র তাড়াতাড়ি রাজার কাছে যান। মহারাজ, রাজকন্যা দীপা রাজকোষের টাকা অপচয় করছেন। তিনি এক চাষিকে থলে ভর্তি সোনার মুদ্রা দিয়ে এসেছেন। কি বলছো, দীপা এমন কাজ করেছে? হ্যাঁ মহারাজ, তিনি কোন কারণ ছাড়াই এত টাকা বিলিয়ে দিয়েছেন। এ রাজ্যে আপনার শাসন, আর সে আপনার আদেশ অমান্য করছে। ঠিক আছে, দীপা আমার কাছে সব সময় সত্য কথা বলেছে, আমি নিজেই তাকে জিজ্ঞেস করব। রাজকন্যা দীপাকে সভায় ডাকা হয়। বাবা আমাকে ডেকেছিলে? দীপা, শুনেছি তুমি রাজকোষের কিছু টাকা এক চাষিকে দিয়েছো, এ কি সত্যি? হ্যাঁ বাবা, আমি রঘু চাচাকে কিছু মুদ্রা দিয়েছি। কারণ কি? বাবা, রঘু চাচার ঘরে খাবার ছিল না, বন্যাতে তার সব শেষ হয়ে গেছে। একজন ক্ষুধার্তকে সাহায্য করা কি রাজকোষের টাকা অপচয় করা? কিন্তু সেনাপতি বজ্র বলছে তুমি আমাকে না জানিয়ে ভুল করেছো। আমি জানি আমি সামান্য নিয়ম ভেঙেছি, কিন্তু আমার বিবেক আমাকে তাই করতে বলেছে। আমার কাছে মানবতার মূল্য রাজকোষের থেকেও বেশি। সেনাপতি, তুমি আমার মেয়ের বিচার করতে এসেছো। তুমি কি জানো না, এই রাজ্যের আসল সম্পদ সোনা নয়, এই রাজ্যে আসল সম্পদ হলো আমার মেয়ের দয়া আর মানসিকতা। সেনাপতির মুখ কালো হয়ে যায়। দীপা, তুমি তোমার দয়ার মাধ্যমে প্রমাণ করেছো একজন ভালো মানুষই একজন ভালো শাসক হতে পারে। তোমার এই কাজ রাজ্যের জন্য বড় শিক্ষা। দয়া এবং সততা একজন মানুষকে যে কোনো সম্পদ বা ক্ষমতার চেয়েও বেশি মূল্যবান করে তোলে। সত্যিকারের সম্পদ হলো মানবতা। বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের মজাদার কার্টুন ভিডিও সবার আগে দেখবার জন্য। ধন্যবাদ।